আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা সবসময়। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে ইন্টারভিউ ইন্টারভিউতে ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন করা হয়, চেষ্টা করব আজকে সেই সব প্রশ্নের কিছু উত্তর সহ আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হতে পারে। প্রথমেই আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম, যেটা আসলে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে হাউ টু অ্যাড পেজ নাম্বার, অর্থাৎ আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পেজ নাম্বার দিবেন। তো আমার এখানে একটি পেজ আছে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে, আমরা যাতে বুঝতে পারি সেই সুবিধার্থে আমি আরো কয়েকটি পেজ ওপেন করে নিলাম। মোটামুটি এখানে আমার দেখুন 5টি পেজ আছে। তো 5টি পেজ আছে, আমি চলুন 1 নাম্বার পেজে কার্সারটা রাখলাম। এখানে এই মেনু বার বা রিবন বার যেটাই বলুন না কেন, সেখানে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে দেখুন পেজ নাম্বার লেখা আছে। পেজ নাম্বারের সামনে একটা অ্যারো আছে, আমি অ্যারোতে ক্লিক করলাম। এখন আমরা পেজ নাম্বারটা কি প্রশ্ন হতে পারে যে আপনাকে প্রশ্নকারী আপনাকে প্রশ্ন করতেই পারে যে আমরা পেজ নাম্বারটা উপরে দিতে চাই। তো উপরে যদি দিতে চাই তাহলে এই যে দেখুন টপ পেজ বার, টপ অফ পেজ, এখানে দেখুন কিভাবে পেজ নাম্বারটা আপনি দিবেন। সাধারণত পেজ নাম্বারটা নিচে থাকে, তো বাটন নিচে থাকলে বাটন অফ পেজ, যেখানে আপনাকে বলা হয় উত্তরে নিচে অথবা উপরে, উপরে হলে টপ অফ পেজ, নিচে হলে বটম অফ পেজ। এই যে এর বাম সাইডে দেখুন পেজ নাম্বারটা কিভাবে আসলে আসবে আপনাকে দেখিয়ে দিচ্ছে। আপনি আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে সেটার মধ্যে ক্লিক করলেই হয়ে যাবে। দেখুন আমি যদি আমার ইচ্ছা মতো একটি করতে চাই, সেটা দেখুন আমি এটা নিতে চাই। দেখুন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমার ফুটার হয়ে গেল, পেজ নাম্বার হয়ে গেল। এখন দেখুন আমার এটা 1 নাম্বার পেজ, নিচে যাই দেখুন 2 নাম্বার পেজ। তাইলে আশা করি এটার জবাব আপনারা দিতে পারবেন। এরপরে আমাদের যে প্রশ্নটা ওনারা করতে পারে সেটা হলো যে হাউ টু চেঞ্জ পেজ ওরিয়েন্টেশন। এই যে পেজটা আছে, পেজটাকে ওয়ার্ড ফাইলে দুভাগে করা যায়। একটি হলো প্রোটোটিয়ট আর একটা হলো ল্যান্ডস্কেপ। তো এটাকে কিভাবে করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব। সেটা হলো আমরা কোথায় চলে যাব, লেআউটে চলে যাব। লেআউটে চলে গেলাম। ধরুন আমি 2 নাম্বার পেজটাই, প্রথম পেজটা আমার এই যে দেখুন ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশন নিচে কি আছে, অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলাম। এখন আমার পেজটা কোথায় আছে, প্রোটোটাইপ। তো আমার এই পেজটা যদি আমি যে পেজটাকে আমি ল্যান্ডস্কেপ করতে চাই, ধরুন এটা হলো দুভাবে বাংলা বলতে গেলে, একটা হলো লম্বালম্বি ভাবে আর একটা হলো আড়াআড়ি ভাবে। এই পেজটা লম্বালম্বি ভাবে আছে, সবগুলি পেজ লম্বালম্বি ভাবে আছে। আমি যদি এই পেজটা আড়াআড়ি ভাবে করতে চাই তাহলে দেখুন আমি এখানে ল্যান্ডস্কেপ দিলাম। দেখুন কি হইলো, আমার পেজগুলি কি হইলো, আড়াআড়ি ভাবে হয়ে গেল। তাইলে আমাকে ওরিয়েন্টেশন নিয়ে যদি কোনো প্রশ্ন করা হয়, অর্থাৎ পেজটাকে দুভাবে করা যায়, একটা হলো আড়াআড়ি ভাবে, একটি হলো লম্বালম্বি ভাবে, আমরা অবশ্যই লেআউটে গিয়ে আমরা ওরিয়েন্টেশনে এই কাজটা পাবো। এরপরে আমাদেরকে যেটা বলতে পারে সেটা হলো যে
সেটা এরকম যে হাউ টু অ্যাড পিকচার, হোয়াট ডকুমেন্টে কিভাবে ছবি আসলে অ্যাড করা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা লোগো অ্যাড করতে হবে, কোম্পানির লোগো অ্যাড করতে হয়, বা একটা ছবি অ্যাড করতে হয়, যে কোনো একটা মনোগ্রাম অ্যাড করতে হয়। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা অবশ্যই ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা পিকচারে যাব। দেখুন আমি যেভাবে যাচ্ছি অবশ্যই সেভাবে গেলেই সমাধান হয়ে যাবে। পিকচারে গেলাম, এখানে আমাকে কল করছে দিস ডিভাইস অর অনলাইন থেকে। আমি আমার কম্পিউটার থেকে আনতেছি দিস ডিভাইস, ক্লিক করলাম। আপনার যেই পিকচারটা আনবেন, অথবা আমরা যে পিকচারটা আনবো, যে লোগোটা আনবো, যেটাই আনবো না কেন, পিকচার জাতীয় কোনো জিনিস, ধরুন আমি এটা নিয়ে আসলাম। দেখুন আমার ওয়ার্ড ফাইলে এটা চলে আসলো। ওকে, যদি আমি এটা ছোট করতে চাই সমানভাবে, তার শিফট, কিবোর্ডের শিফট চেপে, এই যে দেখুন আমার মাউসের অ্যারো দুদিকে আছে, এটা যদি আমি আসলে নিচের দিকে নেই তাহলে এটা ছোট হয়ে যাবে। এখন দেখুন আমার ছবিটা মুভ হচ্ছে না, কিন্তু আমার ছবিটা এই জায়গায় অ্যাড করার দরকার। সে সেক্ষেত্রে আমি কি করব? এটা ক্লিক করব, ক্লিক করার পর রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করার পর দেখুন অরাপ টেক্সট, আমরা এটা বিহাইন্ড টেক্সটে নিয়ে যাব। দেখুন এখন ছবিটা মুভ হচ্ছে। আপনি যে জায়গায় এই ছবিটা রাখতে চান, যে জায়গায় আপনি আপনার পছন্দের মনোগ্রাম, কোম্পানির লোগো যা আছে, যেটাই নিয়ে আসতে চান, এভাবে মুভ করতে পারবেন। আমি যদি এটার ফরম্যাটে যাই, এইখানে দেখুন আমাকে বিভিন্ন অপশন আছে। দেখুন আপনি কার্সারটা যেভাবে রাখবেন লোগোটা ঠিক সেভাবেই হয়ে যাবে। দেখুন হয়ে যাচ্ছে। আপনার যেভাবে পছন্দ লোগোটা রাখার, সেভাবে আপনি রাখতে পারবেন। এরপরে আমাদেরকে ইন্টারভিউ বোর্ডে আরো প্রশ্ন করতে পারে যে টেবিল কিভাবে ক্রিয়েট করা যায়। টেবিল টেবিল খুব গুরুত্বপূর্ণ একটা কাজ মাইক্রোসফট ওয়ার্ডে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ইনসার্টে যাব, রিবন বার থেকে বা মেনু বার থেকে ইনসার্টে যাব। ইনসার্টের টেবিলের উপরে দেখুন টেবিলের এখানে একটা অ্যারো চিহ্ন আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে অটোমেটিক নিতে পারবেন। দেখুন আমি যখন কার্সারটা নিচ্ছি, আমি কয়টা রো নেব, কয়টা কলাম নেব, সেটা দেখুন সিলেক্ট করার পর ক্লিক করলেই চলে আসবে। এরপরে আমরা আরো একটি পদ্ধতিতে এই টেবিল করা যায়, সেটা হলো ইনসার্টে আমরা যাব, অ্যারোতে ক্লিক করব, ইনসার্ট টেবিল। দেখুন ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে আমি এখানে লেখা আছে নাম্বার অফ কলামস, কয়টা আপনার কলামস দরকার। ধরুন আমার 8টা দরকার, 8 লিখবো। নাম্বার অফ রোজ, রো এটা কয়টা, ধরুন এটা আমার 20টা লাগবে। 20টা লাগার পর আপনি ওকেতে ক্লিক দিবেন। দেখুন আপনার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনি টেবিলকে ক্রিয়েট করতে পারবেন। এরপরে ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্নটা করা হতে পারে যে আপনার ওয়ার্ড ফাইলটা A4 এ সিলেক্ট করুন। কি বলতে পারে? আপনার ওয়ার্ড ফাইলটা A4 সাইজে সিলেক্ট করুন। দেখুন আমরা তাইলে কি করব? A4 সাইজটা নিব। সেক্ষেত্রে আমরা লেআউটে যাব, লেআউটে যায় পেজ সাইজে যাব। দেখুন পেজ সাইজে আমার এটা বর্তমানে লেটার সাইজে আছে। এটাকে আমাকে প্রশ্নকর্তা বলছে A4 এ, তাইলে দেখুন নিচে A4 আছে, A4 ক্লিক করুন, এটা এখন A4 সাইজে আছে। তাইলে এখান থেকে লেআউট থেকে আমরা মেনু বারের লেআউট থেকে আমরা পেজে ক্লিক করলে আমাদের বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন সাইজ আছে, A3 আছে, A4 আছে, A5 আছে, B4 আছে, লেটার সাইজ আছে। যেটা প্রশ্ন করা হয় সেভাবে আমরা এটা দেখাতে পারবো। এরপরে আমাদেরকে বলতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ডের ছোট লেখাগুলিকে কিভাবে বড় করা যায়, কি হ্যাঁ, ছোট লেখাগুলিকে স্মল লেটারকে সবগুলিকে বিগ লেটারে, ক্যাপিটাল লেটারে আনা যায় কিনা। দেখুন আই এম বাংলাদেশি, তখন আপনি বলবেন যে হ্যাঁ আনা যায়।
সেক্ষেত্রে কি করবেন, আই এম বাংলাদেশি। ধরুন প্রথম অক্ষরটা আইটা বড় হাতের হয়ে গেছে, এটাও মনে করুন যে আই। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে কি সবগুলি, এটা স্মল আছে, এটাকে ক্যাপিটাল করার জন্য। তখন আপনি কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন, এই যে আমি হোম মেনুর, এই যে কোথায় আছি, আমি হোম মেনুর চেঞ্জ কেজে যাব। চেঞ্জ কেজে যাওয়ার পর আমি আপার কেসে যাব। আপার কেসে ক্লিক করলেই সবগুলি ছোট লেখাকে সবগুলি বড় করা যায়, আবার সবগুলি বড় লেখাকে সবগুলি ছোট করা যায়। এটা হোম মেনুর কোথায় আছে, চেঞ্জ কেসে আছে, চেঞ্জ কেসে আছে। এরপরে আমাদেরকে বলা হইতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ডে হাইপারলিঙ্ক কিভাবে করা হয়। হাইপারলিঙ্কের কোনো শর্টকাট কি আছে কি? তখন আপনি বলবেন অবশ্যই হাইপারলিঙ্ক করা হয় শর্টকাটের কির মাধ্যমে। সেটা কি, কিবোর্ডের কন্ট্রোল প্লাস কে, কিবোর্ডের কন্ট্রোল প্লাস কে। দেখুন হাইপারলিঙ্কের একটা বোর্ড চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি অ্যাড্রেসে লিখি আরিফ একাডেমি, আরিফ একাডেমি, এখন দেখুন আমি ওকে করলাম। এই বাংলাদেশটার উপরে যদি আমি ইয়েটা রাখি, কার্সারটা রাখি, দেখুন এটা হাইপারলিঙ্ক হয়ে গেছে। দেখুন আরিফ একাডেমি চলে আসছে, ফলো করুন। এরপরে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনি এখন আপনার ডকুমেন্টে 5 নাম্বার পেজে আসেন, এটাকে আপনি 1 নাম্বার পেজে চলে যান, খুব দ্রুত চলে যান। ধরুন আপনাকে 50 নাম্বার পেজে রেখা প্রশ্ন করা হইলো যে আপনি 1 নাম্বার পেজে দ্রুত চলে যান, তাহলে আমরা কি করি, সাধারণত স্ক্রল বারের উপরে দিয়ে যাই, অথবা মাউসের দিয়ে আমরা এইভাবে যাই। কত সময়ের ব্যাপার, ইন্টারভিউ বোর্ড কি সময় দিবে আপনাকে? তখন আপনি কি করবেন, কন্ট্রোল হোম, কিবোর্ডের কন্ট্রোল প্লাস হোম বাটন ক্লিক করবেন, আপনাকে প্রথম পেজে নিয়ে আসবে। এরপরে আমাদেরকে বলা হইতে পারে এই যে যে রিবন বারগুলি আমরা দেখতেছি, এই মেনু বার কি চেঞ্জ করা যায়, এগুলি কি রিমুভ করা যায়, এখানে কি নতুন কোনো মেনু বার নিয়ে আসা যায়, এই জাতীয় আপনাকে প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে আপনি বলবেন অবশ্যই। কিভাবে দেখানোর জন্য চেষ্টা করুন। আমরা ফাইল মেনুতে ক্লিক করব। আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 2016 ব্যবহার করতেছি। আমরা ফাইল অপশনে ক্লিক করব, অপশন মেনুতে ক্লিক করব। অপশন মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন কাস্টমাইজ রিবন চলে আসছে, কাস্টমাইজ রিবন চলে আসছে। এখানে লক্ষ্য করুন কিভাবে আমরা অ্যাড করব। সেটা হলো এই যে দেখুন ডেভেলপার, এটা আমার এই জায়গায় নাই, দেখুন আমার এই জায়গায় নাই। আমি এটাকে যদি ক্লিক করি, ক্লিক করলাম, টিক চিহ্নটা বসায় দিলাম, বসায় দেওয়ার পর আমি কি করলাম, ওকে দিলাম, দেখুন চলে আসছে, একটু লক্ষ্য করুন চলে আসছে। এরপর আবার যদি চেষ্টা করি ফাইল, আমি অপশনে গেলাম, যাওয়ার পরে আমি কাস্টমাইজ রিবনে গেলাম, রিবনে যাওয়ার পর এখন আমার ধরুন এখানে কি আছে, এই যে রিভিউটা আছে, রিভিউটা আমার দরকার নাই, রিভিউটা আমার দরকার নাই, টিক চিহ্নটা উঠায় দিলাম, দেখুন এখানে আমার রিভিউ নাই। আমি যদি আবার যাই, ফাইল মেনুতে গেলাম, অপশনে গেলাম, কাস্টমাইজ রিবনে গেলাম, আমার রিভিউ দরকার, ঠিক আছে, ওকে দিলাম, চলে আসলো। এভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এরপরে আমাদেরকে যে এটা বলতে পারে যে এই পেজটার মধ্যে আপনার ওয়াটারমার্ক দিতে, কি দিতে বলতে পারে, ওয়াটারমার্ক দিতে
বলতে পারি যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ওয়াটারমার্ক দিবেন। ওয়াটারমার্ক কথার অর্থ হলো জলছাপ, যে পেজের মধ্যে দিতে হয়। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই রিবন বার থেকে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর এখানে দেখুন আমার ওয়াটারমার্ক চলে আসছে। ওয়াটারমার্কটা আমি কিভাবে দিব, ডিজাইনটা আমি কিভাবে দিব, সাধারণত এইভাবেই বেশি দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, দেখুন হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে এটা ক্লিক দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, ক্লিক দেওয়ার সাথে সাথে হয়ে গেল। এখন আমরা আমাদের কোম্পানির নাম অথবা আপনার ইচ্ছা মতো যেটা দিতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাস্টম ওয়াটার, এই কাস্টম ওয়াটারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে টেক্সটের জায়গাটায় আমি আমার আরিফ একাডেমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, ফন্টের স্টাইলটা ইচ্ছা মতো। ঠিক আছে, সাইজটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কালারটাও দিতে পারবেন এবং এটা হরিজন্টালও করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি করে নিন। এই যে দেখুন ওকে দিলাম, দেখুন ওয়াটারমার্ক হয়ে গেছে, ওয়াটারমার্ক হয়ে গেছে। ধরুন আপনাকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করতে পারে, ওয়াটারমার্ক সহ আপনাকে পেজ দিতে পারে, তখন আপনাকে বলতে পারে যে এই যে ওয়াটারমার্কটা আছে, এই জলছাপটা আছে, এটা আমি চাই না। তখন আপনি কি করবেন, তখন আপনি ডিজাইন মেনুতে ক্লিক করবেন, ওয়াটারমার্কে যাবেন, যাওয়ার পরে রিমুভ ওয়াটার ক্লিক করবেন, দেখুন এটা আর নাই। এরপরে আমরা যেটা করব বা দেখব, ইন্টারভিউ বোর্ডে যেটা আমাদেরকে প্রশ্ন করতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ডে মনে করুন এখানে রুলারটা আছে, এই যে একটা রুলার আপনারা দেখতে পারতেছেন, এই যে রুলারটা আছে, এই রুলারটা হইতে পারে ওনারা এটাকে রুলার না রেখে আপনাকে প্রশ্ন করতে পারে, মাইক্রোসফট ওয়ার্ডে তো রুলার আছে, এই পেজে তো রুলার নাই, এই ডকুমেন্টটিতে রুলার নাই। তখন আপনি কি করবেন, আমি রুলারটা উঠিয়ে নিচ্ছি। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে রুলারটি কিভাবে দেব, দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো রুলার নাই। তখন আপনি কি করবেন, ভিউ মেনুতে ক্লিক করবেন। ভিউ মেনুতে ক্লিক করার পর আপনার যে এই যে রুলার, এই রুলারে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেখুন টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে আমার রুলারটা চলে আসছে। এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে পেজ সেটআপ, পেজ সেটআপ নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। আমরা আসলে ধরুন আমি একটি লিখিত ওয়ার্ড ফাইল ওপেন করলাম। এখন পেজ সেটআপ, পেজ এটাকে প্রিন্ট করা যাবে, সমস্যা নাই, প্রিন্ট করা যাবে। পেজ সেটআপটা যখনই প্রশ্ন করবে যে পেজ সেটআপটার বিষয়ে যদি কিছু বলে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পর দেখুন আমি প্রিন্টে ক্লিক করার পর এই যে আপনার পেজটা চলে আসছে, পেজটা চলে আসছে। আচ্ছা, এই যে পেজ সেটআপ, এখানে পেজ সেটআপ আছে, পেজ সেটআপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার দেখুন মার্জিনটা দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে, পেজ দেওয়া আছে, লেআউট দেওয়া আছে। ঠিক আছে, এই জায়গা থেকে আমি পেজটা সেট আপ করে নেব। আরেকটা জায়গায় আমরা যে কাজটা করব সেটা হলো আমরা পেজটার প্রিভিউটা দেব, প্রিন্ট প্রিভিউটা দেখব। এই যে প্রিন্ট প্রিভিউটা, পেজ সেট আপটা যখন আসবে তখন আমরা কি করব, যে প্রিন্ট প্রিভিউ, এইভাবে আপনার পেজটা প্রিন্ট হবে। এটা পেজ সেট আপটা আমরা দেখে নেব। এরপরে আমাদেরকে যেটা বলতে পারে সেটা হলো যে আমাদেরকে বলতে পারে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আমাদেরকে একটি ওয়ার্ড দিয়ে বলতে পারে
মনে করেন ওয়ার্ড ডকুমেন্টটা আমাকে দিল, দেওয়ার পর আমাকে বলতে পারে এখানে এই ওল্ড লেখাটা কোথায় আছে। ধরুন 100 পেজের 50 পেজের একটি আপনাকে ডকুমেন্ট ওপেন করে আপনাকে প্রশ্ন করা হলো এই ডকুমেন্টে ওল্ড ওয়ার্ডটা আছে ওটা আমাকে দেখিয়ে দিন। তখন তো আপনার মাথা হঠাৎ গরম হইতেই পারে যে এত পেজ আমি কিভাবে আসলে এটাকে বাহির করে দেব। না, যারা মাইক্রোসফট ওয়ার্ড জানেন তাদের জন্য এটা ভেরি ইজি। হোম মেনু থেকে আমরা এখানে দেখুন ফাইন্ড আছে, আমরা ফাইন্ডে ক্লিক করব। ঠিক আছে, ফাইন্ডে ক্লিক করার পর আমরা এখানে লিখবো, উনি আমাকে ওল্ড বলছে, OLD ওল্ড। এই যে দেখুন আপনাকে ওল্ড দেখায় দিচ্ছে। কি ভেরি ইজি না? খুব চমৎকার একটি টিপস। এরপরে আমাদেরকে বলতে পারে কলাম বিষয়ে, কলাম বিষয়ে বলতে পারে। এরপরে আমাদেরকে চার্ট বিষয়ে বলতে পারে। আমাদেরকে অনেক সময় বলতে পারে যে মাইক্রোসফট এক্সেলে চার্ট করা যায়, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কি চার্ট করা যায়? তখন আপনি বলবেন যে হ্যাঁ করা যায়। ধরুন এটাকেই আমরা চার্ট করব, তখন আমরা ইনসার্ট মেনু থেকে চার্টে ক্লিক করব। সরি দেখুন, ইনসার্ট মেনু থেকে আমরা চার্টে ক্লিক করব, চলে আসছে চার্ট। ইনসার্ট মেনু থেকে আমরা চার্টে ক্লিক করব। এই যে এটা সিলেক্ট করার পর আমাদের এটা নিচে এটা চলে আসলো, অথবা আপনি কার্সারটা যে জায়গায় রাখেন ওই জায়গায়, এরপর থেকে আপনি এই জায়গায় এগুলিকে এডিট করতে পারবেন আপনার পছন্দ মতো। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডেও কি করা যায়? চার্ট করা যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা।